তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রাজশাহীর সেই সাদা সাদা বিল্ডিং গুলো আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখতে পাচ্ছেন সেই সাদা সাদা বিল্ডিং গুলো। ফাইনালি এসে পৌঁছে গেলাম সেই রাজশাহীর বিল্ডিং এর কাছে, মুর্শিদাবাদ জেলার লাস্ট গ্রাম হারুডাঙ্গা চর থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই রাজশাহীর বিল্ডিং। বন্ধুরা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন যে আমরা চলে এসেছি সেই মুর্শিদাবাদের ভাষায়। একটু আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলো একটু। ഹലോ ഗൈസ്, എല്ലാവർക്കും സ്വാഗതം ഗൈസ്. എൻ്റെ വീട് ഡൊംകുളിലെ ഞാനിപ്പോ കേരളത്തിൽ ഉണ്ടായിന് ഗൈസ്. കേരളത്തിൽ നമുക്ക് ഈ ഭാഷ അല്ലേ, ഈ മലയാളം ഭാഷ ഭയങ്കര ഇഷ്ടം. അതുകൊണ്ടാണ് നമ്മൾ ഈ മലയാളം ഭാഷയിലെ ഞാൻ ভিডিও মন্দিরের কাজ দেয়নি, কি বলবো। এখানে আপনারা কতদিন ধরে বাস করছেন? অনেকদিন ধরে, প্রায় কত বছর হবে? ওই ভারত স্বাধীন হওয়ার পর থেকে এসেছে, সে থেকে বাস করছি। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখানে এসে আছে। দেখতে পাচ্ছেন যে আমি আছি রানীনগর থানা, গ্রামটার নাম কি কাকা? হারুডাঙ্গা। হারুডাঙ্গা চরের এলাকার মানুষজনের কাছে আছি। তো এই মানুষগুলো মোটামুটি প্রায় দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এভাবেই বসবাস করছে। বাংলাদেশ কখনো কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা, কবে গিয়েছিলেন? ও হয়ে গেল এক বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা এখানে কিন্তু যেসব পুরনো বাড়িগুলো আছে, যাদের হয়তো সামর্থ্য আছে, তারা কিন্তু বাড়ি ভেঙে নতুন তৈরি করছে। তো আসুন কাকু দেখে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোতা খোঁড়াখুড়ির কাজ চলছে এবং এখানে এই যে পুরনো কর্কেটের ঐতিহ্য, সেই বহুত পুরনো সেই ঘর থেকে এখন নতুন পোতা কেটে তারা ঘর তৈরি করছে, সেই সুন্দর ঘর তৈরি করছে। প্রত্যেক মানুষের আশা থাকে যে এই ঘরে থাকতে অসুবিধা হয় না, যে টিনের চালের ঘরে থাকতে অসুবিধা হয় না? হয়। হ্যাঁ, হয়। অসুবিধা হয়, জল পড়ে। এখানকার কোনো মানে কি ঘরটা কিসে করছেন? কোনো সরকার থেকে দিচ্ছে না নিজের পয়সাতে করছেন? নিজে কিছু করছি। সরকারের কোনো কিছু দেয়নি, তাই তো? দিয়েছে। দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, মানে সরকারও কিছু দিয়েছে, আপনারাও কিছু দিয়ে করছেন, তাই তো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফারুক আহমেদ আপনাদের সামনে চলে আসলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি সেই কাহারপাড়া ব্রিজ, বিকজ আজকে আমরা যাব বিনা পাসপোর্ট ভিসায় বাংলাদেশের সেই বিল্ডিং গুলো দেখতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের শেষ গ্রাম। মুর্শিদাবাদ থেকে আপনাদেরকে কিভাবে আপনারা বাংলাদেশের যে রাজশাহীর বিল্ডিং গুলো আপনারা দেখতে পাবেন, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে। আমি আজকে আপনাদের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে। আজকের ওয়েদারে বুঝতে পারছি না বিল্ডিং গুলো কেমন ক্লিয়ার দেখতে পাওয়া যাবে। তো বিল্ডিং গুলো কিরকম ক্লিয়ার দেখতে পাওয়া যায় সেটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। চলুন আজকে এই রাস্তাটা দিয়ে যাবো। এটা হচ্ছে কাহারপাড়া ব্রিজ, লোহার ব্রিজ। চলুন যাও যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই বর্ডার এলাকার যে সব বাড়িগুলো হয় বর্ডার এলাকার আশেপাশে, বাংলাদেশ আর কিছুটা দূরে গিয়েই। তার আগে আমি দেখতে পেলাম এখানে কর্কেটের বিভিন্ন ধরনের ঘর। এখানে দেখতে পাচ্ছেন সেই মাটির ঘর আর উপরে করের মানে টিনের ছাউনি। একটা আলাদা একটা ফিলিংস, মানে এই বাড়িতে আসলে আপনারা সেই ফিলিংসটা পাবেন। তো এটা বর্ডারের আশেপাশে সেই বাড়িগুলো, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই বাড়িগুলোর মর্মতা। এই বাড়িগুলো মানে আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে, বাড়িগুলো নতুন নতুন হয়ে যাচ্ছে। মানে পুরনো বাড়িগুলো সেইগুলো পাকা করে ফেলছে। যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বাড়িগুলো কিন্তু সব পাকা করে ফেলছে। তো আমি এখানকার স্থানীয়দের সঙ্গে কিছু আচ্ছা কাকা, এই যে পুরনো বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে সব পাকা করে ফেলছে। মানে মানুষের হাতে পয়সা হয়ে গেলে মানে এরকম করছে না? এই পুরনো ঐতিহ্য আর ভালো লাগছে না নাকি? আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, শুনতে পেলেন, মানে এই পুরনো বাড়ি আগেকার ঐতিহ্য ছিল, তখন মানুষের হাতে সেরকম টাকা পয়সা ছিল না। তো হ্যাঁ, তো এটা আপনার কোন থানার মধ্যে পড়ছে? এটা রানীনগর থানা, তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই বর্ডার এলাকায়। এখানে একটা কাকাকে পেয়ে গেছি। তো এখানে যে পুরনো ঐতিহ্য বাড়িগুলো অনেকদিন ধরে দেখছি আমরা এই বাড়িগুলো। এখানে আপনারা কতদিন ধরে বাস করছেন? অনেকদিন ধরে, প্রায় কত বছর হবে? ওই ভারত স্বাধীন হওয়ার পর থেকে এসেছে, সে থেকে বাস করছি। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখানে এসে আছে। দেখতে পাচ্ছেন বাড়িগুলোর অবস্থা। তো এখানে তো অনেকে সরকারি স্কিম পাচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে। তো সেগুলো আপনারা কি পান না নাকি? না, আমরা পাইনি। আপনারা এখানকার আপনাদের মানে কোন থানার মধ্যে পড়ছে এটা? রানীনগর। রায়নগর থানার কোনো প্রধান, এমএলএ, কোনো এমপি এখানে কোনোদিন এসেছে এই গ্রামে দেখতে, যে এখানে কেউ বাড়ি পায়নি কি পায়নি এরকম কিছু দেখতে এসেছে? রাস্তাঘাটও তো অবস্থা দেখলাম খুব একটা ভালো না। না, কেউ খোঁজ খবর নেয়? না, সেরকম কেউ খোঁজ খবর নেয়নি। সেরকম কেউ খোঁজ খবর নেয় না, তাই তো? তো শুনতে পেলেন, সেরকম কেউ খোঁজ খবর নেয় না। রানীনগর থানা, গ্রামটার নাম কি কাকা? হারুডাঙ্গা। হারুডাঙ্গা চরের এলাকার মানুষজনের কাছে আছি। তো এই মানুষগুলো মোটামুটি প্রায় দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এভাবেই বসবাস করছে। তো ঠিক আছে, আপনার নাম কাকা? আমার নাম শম্ভুচরণ মন্ডল। আচ্ছা,
আপনার বাড়ি এটাই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরং যে ছেলের সঙ্গে কথা বলুন করে দিতে বলুন। আচ্ছা, ঠিক আছে। আমাদের তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই পুরনো ফর্ট, সেই পুরনো চালা, সেই এখানে আসলে একটা আলাদা স্মৃতি মনে পড়ে যায় যে মুর্শিদাবাদের শেষ গ্রাম সেই হারুডাঙ্গা চর, সেই হারুডাঙ্গা চরের বাড়ির কিছু দৃশ্য দেখালাম। এখানকার লোকজনের সঙ্গে কথা বললাম, এখানকার লোকজন কেমন আছে, এখানকার লোকজন আপনার যে রানীনগর থানা বলছে, এই রানীনগর থানা থেকে কিরকম সুবিধা ভোগ পায় সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন সামনের দিকে যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য সেই হারুডাঙ্গা চরের সাধারণ মানুষের জীবনযাপন, এবং সেখান থেকে বাংলাদেশের কিছু রাজশাহী বিল্ডিং দেখা যায়, সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো, তুলে ধরার চেষ্টা করবো। আমরা কিন্তু একা আসিনি কাহারপাড়া ব্রিজে, আরো আমাদের সঙ্গে দুটো ব্লগার আছে, আমার একটা বন্ধু আছে। তো এর বাড়ি হচ্ছে, কোথায় বাড়ি ভাইজান তোমার? ডোমকল, মুর্শিদাবাদ। ইনি কিন্তু কানাডারও ভিডিও বানায়, তো মালয়ালম ভিডিও বানায়। আর একে তো চেনেন, রবি খুশি আমার সবসময় সঙ্গে পার্টনার আমার হিসেবে থাকে। আর এটা আমার প্রিয় বন্ধু মোবাইদুল ইসলাম। তো ভাই, এটা তোমার একটু এই মালয়ালম ভাষা একটু আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলো একটু। ഹലോ ഗൈസ്, എല്ലാവർക്കും സ്വാഗതം ഗൈസ്. എൻ്റെ വീട് ഡൊംകുളിലെ ഞാനിപ്പോ കേരളത്തെ ഉണ്ട് ഇനി ഗൈസ്. കേരളത്തെ നമുക്ക് ഈ ഭാഷ അല്ലേ, ഈ മലയാളം ഭാഷ ഭയങ്കര ഇഷ്ടം. അതുകൊണ്ട് നമ്മൾ ഈ മലയാളം ഭാഷയിലെ ഞാൻ വീഡിയോ തുടങ്ങി. പിന്നെ മലയാളം ഭാഷയിലെ ഞാൻ ബ്ലോഗർ. കേരളത്തെ എല്ലാ ആൾക്കാരും നമുക്ക് അറിയും. ഏകദേശം 100% ആൾക്കാര് 100% ആൾക്കാര് നമുക്ക് അറിയും ഏകദേശം. তো আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনারা যদি বুঝে থাকেন কমেন্টসে একটু বলবেন। সংক্ষেপে তুমি কি বললে একটু যদি বাংলায় বল। না, আমি এটাতে বললাম যে আমি মানে সবাইকে স্বাগতম, তারপরেই বললাম যে আমি কেরালাতে থাকি। কেরালাতে ওখানে মানে মালয়ালম ভিডিও বানায়। মালয়ালমটা ভালো লাগে, আমার অনেক ভালো লাগে, সেই কারণে অনেক কষ্টতে শিখেছি আজ 5 বছর আগে থেকে। ভাইয়ের নাম? আমার নাম মুবারক, মোবারক। মুবারক ভাই ব্লগস সার্চ করলে পাবে। ইনস্টাগ্রাম বিশাল ফেমাস, মানে 3.5 লাখের উপরে ফলোয়ার্স আমার আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা সব একসঙ্গে যাব, খুব আনন্দ হবে, চিল হবে, মজা হবে। ইয়েস, চলো অনেকে কথা হচ্ছে। চলো। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি প্রায় বাংলাদেশের একদম কাছে, প্রায় 1 কিলোমিটার আগে। আমার পিছনটা দেখতে পাচ্ছেন তারবন্দি, এই তারবন্দির পরে হচ্ছে কিন্তু বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ দের ক্যাম্প এখানে আছে পিছনে। হ্যাঁ, আমি যদি ক্যামেরাটা একটু দিকে ঘোরাই, আমরা কিন্তু এখান থেকে প্রায় 3 কিলোমিটার যেতে হবে, তারপরে সেই দেখতে পাওয়া যাবে সেই রাজশাহীর সেই বিল্ডিংগুলো, সাদা সাদা বিল্ডিংগুলো। তো আজকের ওয়েদারটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই। তো দেখা যাক ভাগ্য সাথ দিচ্ছে কিনা, বিল্ডিংগুলো কিরকম স্পষ্ট দেখা যায়, সমস্ত কিছু তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে। তো আমরা এই যে সুন্দর আজকের মনোরম পরিবেশ, এই যে সুন্দর বাতাস, মনটা পুরো ভরে যাচ্ছে। আর বাংলাদেশের হাওয়া আসছে, এদিকে ইন্ডিয়ার আমাদের তো হাওয়া আছেই, মানে দুটো হাওয়া মিক্সড হয়ে মনটা পুরো একদম ফিদা হয়ে যাচ্ছে। তো কি বলবো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর এবং ফাটাফাটি, তাই তো চলে আসলাম বাংলাদেশের একটু ফিলিংস। চলুন বন্ধুরা, আর একটু সামনে দিকে যাওয়া যাক। আমার বন্ধু আজকে ফাঁকা দিন দেখে আমাকে জিজ্ঞাসা করলো যে ফারুক চলো এমন একটা জায়গায় বেরিয়ে আসি যেখানে নিরিবিলি কোনো কেউ ডিস্টার্ব করবে না, একটা ফিল থাকবে, আজকের ওয়েদারটাও ঠান্ডা আছে। তো আমি সাজেস্ট করলাম এই জায়গাটা, এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম। এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম, আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের পদ্মা নদী, তারপরে হচ্ছে বাংলাদেশ। তো আমি বন্ধুকে জিজ্ঞাসা করে নেবো, বন্ধুর এখানে এসে কেমন লাগলো। তুমি যে বলছিলে যেরকম জায়গা চাইছিলে সেরকম জায়গা কি পেয়েছো? অবশ্যই পেয়েছি। দেখেছো না যে কবিরা কবিতা লেখে, তো এইরকম পরিবেশে না আসলে হয়তো কবিতার জন্ম হতো না। বা এখানে এসে আজ কবি কবি ফিল হচ্ছে, মনে হচ্ছে দু চার লাইন কিছু লিখেই ফেলি। তো এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, আবহাওয়াটাও খুব মনোরম, আর সঙ্গে আছে প্রিয় বন্ধু। সেই ছোটবেলাকার নদী, নালা, ক্ষেত, মাঠ দেখে মনটা আজ আবেগে ভেসে যাচ্ছে। তো বন্ধুর কথা শুনতে পেলেন আপনারা, মানে এখানে যেই আসবে মানে এতটাই সুন্দর পরিবেশ, এতটাই সুন্দর স্নিগ্ধ বাতাস, মানে বাতাসটা সবসময় হওয়ার কারণ হচ্ছে এদিকে হচ্ছে পদ্মা, আর ওইদিকটা এরিয়াটা পুরো চর, যে হারুডাঙ্গা চর বলছে, সেই হারুডাঙ্গা চর, সেই চরটা পুরোটাই কিন্তু এটা ফাঁকার মধ্যে, তাই এত বাতাস আপনারা এখানে আসতে পাবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এই যে পিছনে, আমার পিছনে এখানে কিন্তু আছে সেই বাংলাদেশ। বাংলাদেশের অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশের যে
বিল্ডিং গুলো, রাজশাহীর বিল্ডিং গুলো যে গ্রিন সিটি রাজশাহী বলছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন যে বাংলাদেশের পরেই কিন্তু বর্ডারের পরে কিন্তু মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ থেকে আমি ফারুক আহমেদ বলছি আপনাদের সেই বাংলাদেশের চত্বর এরিয়ায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের এই পিছনে কিন্তু আমাদের সেই রাজশাহী। ওই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু একটা বিল্ডিং দেখতে পেয়েছে। তো অবশ্যই আস্তে আস্তে রোদ উঠছে, অবশ্যই আমাদেরকে ভাগ্য সাথ দেবে, সূর্য উঠেছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই বিল্ডিং। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানকার স্থানীয় যে হারুডাঙ্গা চরের একটা ভাইকে পেয়ে গেছি। তো ভাইরা এখানে আবাদ করেন নাকি? হ্যাঁ? আচ্ছা, এখান থেকে বাংলাদেশ কতটা দূরে? এই তো এখানে 10 মিনিট লাগবে যেতে। 10 মিনিট লাগবে দেখতে, তাই তো? আজকে তো কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, নাকি বিল্ডিং গুলো দেখা যায়? হ্যাঁ, পরিষ্কার দেখা যায়। আজকে আবহাওয়া ভালো না, এই কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। ও, আজকে আবহাওয়াটা একটু মানে হাওয়াটা আছে ধুলোর পালিতে, হ্যাঁ, ওই জন্য দেখতে পাবেন না, তাই তো? তো এখানে আপনারা কোনোদিন বাংলাদেশ গিয়েছেন? আমরা ওইখানে যাইনি, কিন্তু মাঠে আমরা যাই, পাশাপাশি দেখা যায়। ওদেরকে দেখা যায়, হ্যাঁ, ওদের সঙ্গে কথা হয়? কথা না হওয়ার কি যায়, পাশাপাশি চাষ হচ্ছে। কেমন লাগে? তো শুনতে পেলেন, ওখানে ভাইরা একই জায়গায় যেহেতু আবাদ করে, ব্যাপারের লোকের সঙ্গে দেখা হয়, হালকা কথাবার্তা হয়। তো এখানে আপনাদের এই যে হারুডাঙ্গা চর, এটা মুর্শিদাবাদের শেষ গ্রাম, তাই তো? এরপরে আর কোনো গ্রাম না না নেই। এরপরে বাংলাদেশ, তাই তো? না, ওখানে ওখানে দেখতে পাচ্ছেন বিএসএফ আছে। ওখানে যদি ওর পারে যেতে হয় তাহলে আপনাদেরকে কি ডকুমেন্টস, আধার কার্ড জমা দিয়ে এটুকু যেতে হবে। কতক্ষণ সময় দেয়? সকাল 7টা থেকে 4টা। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি শুনেছি নাকি যে বাংলাদেশের বর্ডারের কোনো ওই বাংলাদেশে যাওয়ার জন্য হয়তো কোনো দিন থাকে, কোনো দিন এমন কোনো ছাড় থাকে যে সেই দিন এরকম কোনো ছাড় থাকে না এখানে। কোনো ছাড় থাকে না? না না, এই যাওয়ার মানে ব্যবস্থা করে ধরা খেয়ে দিতে পারেন। শুনতে পেলেন, যদি আপনারা লিগালি যেতে চান তাহলে পাসপোর্ট ভিসা করে তবেই বাংলাদেশে যাবেন। অযথা কেউ কোনো অকেশনে কোনো মানে বর্ডারের আশেপাশে কোনোদিন কেউ খোলা থাকে না, খোলা রাখে না। এটাই এখানকার স্থানীয় ভাইয়ের কাছে থেকে জানলাম। তো ভাইয়ের নাম? অন্য গোপন কপি, তাই তো? এখানেই বাড়ি নাকি? এখানে বাড়ি। আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই এটা 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 কি পদ্মা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে বর্ষার সময় জল কিরকম হয়? জল এইখানে চলে আসে আমাদের জমিতে, মানে রাস্তা আমাদের জল হয়ে যায়। এগুলো জল চলে আসে আরামসে। আচ্ছা, মানে এগুলোতে পুরো জল হয়ে যায়, জল তাই তো? চলে আসে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও জল হয়ে যায়, তাই তো? শুনতে পেলে এখানে মাছ হয় না? সে পদ্মা নদীর ইলিশ বলে, এখানে ইলিশ হয় না? হয়, সময় আসছে সামনে 2-3 মাস পরে চলেছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। আবার দেখা হবে যদি আসি ভাইয়ের সঙ্গে। ঠিক আছে, অনেক ইনফরমেশন দিল ভাইজান, ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা শুনতেই পেলেন এখানকার হারুডাঙ্গা চরের এক ভাইয়ের মুখ থেকে যে আমার পিছনে কিন্তু বাংলাদেশ। আমার পিছনে কিন্তু বাংলাদেশ। সেই বাংলাদেশে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু লিগালি পাসপোর্ট ভিসা করে যেতে হবে অযথায়। এখানকার অনেকে বলে যে এখানকার স্থানীয়রা বাংলাদেশের হয়তো যায়, কিন্তু তাদের মুখ থেকে শুনলেন এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিন পসিবল না। তো বন্ধুরা, আপনাদের সামনে সুন্দর এই মুহূর্তগুলো তুলে ধরবো। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বিল্ডিং আজকে দেখেই যাব। দেখতে পাচ্ছেন পিছনে সূর্য মামা কিন্তু উঁকি মারছে। আবহাওয়াটা ক্লিয়ার হলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সেই রাজশাহীর বিল্ডিং গুলো। ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করে থাকবো এবং সামনের দিকে যাব, সেখানে আরো কি কি আছে সমস্ত কিছু দেখাবো। চলুন। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রাজশাহীর সেই সাদা সাদা বিল্ডিং গুলো আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখতে পাচ্ছেন সেই সাদা সাদা বিল্ডিং গুলো। ফাইনালি এসে পৌঁছে গেলাম সেই রাজশাহীর বিল্ডিং এর কাছে। মুর্শিদাবাদ জেলার লাস্ট গ্রাম হারুডাঙ্গা চর থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই রাজশাহীর বিল্ডিং। বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন যে আমরা চলে এসেছি সেই মুর্শিদাবাদের শেষ গ্রাম হারুডাঙ্গা চর। আর এখান থেকে দেখা যায় বাংলাদেশের রাজশাহী সিটি। যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান বাংলাদেশের রাজশাহীকে কি সিটি বলা হয়। আমি যতদূর জানি গ্রিন সিটি বলা হয়। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্টস করে জানাবেন। আর যারা মুর্শিদাবাদ থেকে আসতে চান, ইন্ডিয়া থেকে আসতে চান, এই মুর্শিদাবাদ জেলার লাস্ট গ্রাম হারুডাঙ্গা চরে এবং এখান থেকে এসে যদি আপনারা বাংলাদেশের ফিল নিতে চান, বাংলাদেশের বিল্ডিং গুলোকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই মুর্শিদাবাদ জেলার হারুডাঙ্গা চরে। বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।